আজ আমি জঙ্গলের ভেতরে শান্ত নদীর ধারে এসে ঠিক করলাম মাটিতে না, এবার পানির উপরেই একটা সার্ভাইভাল শেল্টার বানাবো। চারপাশে ছড়িয়ে থাকা বাঁশ আর হালকা কাঠ সংগ্রহ করে ভাসমান র্যাফট তৈরির কাজ শুরু করলাম। প্রথমে লম্বা বাঁশগুলো পাশাপাশি সাজিয়ে র্যাফটের বেস বানালাম। তারপর মজবুত দড়ি দিয়ে প্রতিটা অংশ শক্ত করে বেঁধে এমনভাবে জোড়া লাগালাম যেন পুরোটা পানির উপর স্থির থাকে। বেস তৈরি হয়ে গেলে উপরে ছোট্ট একটা শেল্টার বানাতে শুরু করলাম। কাঠের ফ্রেম দাঁড় করিয়ে তার উপর বড় পাতা আর ঘাস দিয়ে ছাদ তৈরি করলাম, যাতে রোদ আর হালকা বৃষ্টি থেকে বাঁচা যায়। ভেতরে বসার জন্য এক পাশে একটু খোলা রাখলাম আর অন্য পাশে ঘুমানোর জন্য উঁচু করে ছোট্ট জায়গা বানালাম। এখন র্যাফটের উপরেই আমার একসাথে থাকা, বিশ্রাম আর নিরাপদে সময় কাটানোর ব্যবস্থা হয়ে গেল। রান্নার জন্য আগুন জ্বালানো সবচেয়ে কঠিন কাজ ছিল, তাই মাটি, পাথর আর কাঠ দিয়ে এমন একটা ছোট নিরাপদ ফায়ার প্ল্যাটফর্ম বানালাম যাতে আগুন পানির উপরেও নিয়ন্ত্রণে থাকে। তারপর নদীতে জাল ফেলে মাছ ধরলাম। ধরা মাছ পরিষ্কার করে সেই ছোট চুলার ওপর ধীরে ধীরে রান্না হতে দিলাম। সূর্য ডুবে যাওয়ার সময় ভাসমান রাফট শেল্টারের উপর বসে গরম মাছ খেলাম। চারদিকে শুধু নদীর পানি, হালকা দুলুনি আর সন্ধ্যের শান্ত বাতাস। সব মিলিয়ে এটা ছিল একদম অন্যরকম সার্ভাইভাল হোম। রাত নামার পর ছোট্ট শেল্টারের ভেতরে শুয়ে পানির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। নদীর বুকের উপর ভেসে থাকা এই রাফট শেল্টারটাই হয়ে উঠল আমার রাতের নিরাপদ আশ্রয়।